আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? ফার্মগেট টু এয়ারপোর্ট উড়াল সড়ক যেতে কতক্ষণ সময় লাগে? অনেকেই বলে 15 মিনিট, অনেকেই বলে 17 মিনিট। আমি এই ভিডিওতে জানাবো আপনাদেরকে অ্যাকুরেট টাইমটা এবং টিকিট কোথা থেকে কাটবেন, টিকিটের প্রাইস কত, বিস্তারিত তুলে দেবো এই ভিডিওতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার, ফার্মগেটের টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারের লোকেশনটা একজাক্টলি কোথায়? এটা হচ্ছে খামারবাড়ি খেজুর বাগান বলে, এবং টিএনটি মার্ট, একটা টিএনটি মার্ট আছে, টিএনটি মার্টের কোনায় এই বিআরটিসি বাসের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটবেন এয়ারপোর্ট যেতে হলে মাত্র 35 টাকা দিয়ে, মাত্র 35 টাকা দিয়ে টিকিট কাটবেন এখান থেকে। তারপর বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করবেন। তো কিছুক্ষণ বলতে কতক্ষণ ওয়েট করতে হবে? মূলত 15 মিনিট পর পর এখান থেকে বাস ছেড়ে যায়। তো আমি যখন আসলাম তখন একটা বাস চলে গেছে, তারপর আমি টিকিট কাটলাম। 15 মিনিট আমি এখানে ওয়েট করলাম। 15 মিনিট পরে বাসটা ছেড়ে দিল। ছাড়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি। তো আপনারা একটু ওয়েট করুন, কতক্ষণ সময় লাগে আমি আপনাদেরকে জানাচ্ছি। মানে আপনার যে ব্রিজে উঠতে কতক্ষণ সময় লাগে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ব্রিজে উঠতেছি। তো ব্রিজে উঠতে আমাদের সময় কতক্ষণ লাগছে আমি আপনাদেরকে জানাই। তো এইটুকু রাস্তা আসতে 15 মিনিট সময় লাগছে, রাস্তা একটু জাম ছিল, তো 15 মিনিট সময় লাগছে। তার মানে আমি টিকিট করলাম তখন ওয়েট করলাম 15 মিনিট, আর ব্রিজে ওঠার আগ পর্যন্ত সময় লাগছে 15 মিনিট। অলরেডি 30 মিনিট চলে গেছে। তো এখন বেশি সময় লাগবে না, এখন ডাইরেক্ট চলে যাবে এয়ারপোর্টে। তো ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেবো কতক্ষণ সময় লাগছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি আবারও বলছি, আমি খামারবাড়ি থেকে এয়ারপোর্টে যাচ্ছি ভাড়া মাত্র 35 টাকা দিয়ে। তো বিস্তারিত আমি ভিডিওতে তুলে ধরতেছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি লাস্টে বলে দেবো কয় মিনিট সময় লাগছে টোটালি।
দর্শক, আপনারা যাওয়ার সময় অবশ্যই সাইনবোর্ড দেখতে পাবেন, এয়ারপোর্টের দূরত্ব কয় মাইল, এরকম জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে। আর বাস কিন্তু থামবে না, এক টানে চলে যাবে। কোনো যানজট নাই, কোনো বাস নাই, একদম দ্রুত চলে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন ঢাকার উড়াল সড়ক থেকে ঢাকার দৃশ্য। তো আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা যারা এয়ারপোর্ট যাবেন তারা অবশ্যই এই পথটা ব্যবহার করবেন, কারণ আপনারা যদি নিচ দিয়ে যান তাহলে কোনো নিশ্চয়তা নেই কতক্ষণ লাগবে, কিন্তু এখানকার এই রাস্তা দিয়ে আপনার নিশ্চয়তা আছে আপনি কতক্ষণ যেতে পারবেন। তো কয় মিনিট লাগবে টোটাল আমি আপনাদেরকে ভিডিও লাস্টে জানিয়ে দেবো। আমার কিন্তু 30 মিনিট চলে গেছে ওই বাস কাউন্টারেই, মানে ব্রিজে উঠতেই। তো ব্রিজে ওঠার পরে কয় মিনিট সময় লাগবে আমি এটা আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর ফার্ম গেট থেকে, আমি আবারও বলছি, ফার্ম গেট থেকে এয়ারপোর্ট যেতে ভাড়া লাগছে মাত্র 35 টাকা। ভাড়াটা খুবই কম এবং সময় খুব কম লাগবে। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন ভিডিওটা। দর্শক, ব্রিজের উপর থেকে ঢাকার দৃশ্য কিন্তু দেখতে খুবই সুন্দর, খুবই চমৎকার। তাই বলে আপনারা যাদের প্রয়োজন নাই তারা কিন্তু এখানে উঠেন না, কারণ সেক্ষেত্রে অবশ্যই আবার যাদের প্রয়োজন তাদের সমস্যা হয়ে যাবে। প্রয়োজন ছাড়া না ওঠাই ভালো। যারা শুধু দেখতে যাচ্ছেন তারা না ওঠাই বেটার, আপনারা প্রয়োজন হলেই যাবেন।
দর্শক, আমি কিন্তু অলরেডি চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি। আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি সময় কতক্ষণ লাগছে। আমার ব্রিজে ওঠার পরে এখানে এয়ারপোর্টে আসা পর্যন্ত সময় লাগছে মাত্র 15 মিনিট। তো টিকিট কাটছিলাম তখন লাগছে 15 মিনিট, জেমে ছিলাম 15 মিনিট, আর ব্রিজের উপর লাগছে 15 মিনিট, টোটাল 45 মিনিট সময় লাগছে। আর দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে দ্বিতীয় টার্মিনাল হচ্ছে এখানে এয়ারপোর্ট। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে।